হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আগে, তারপরে চলে এসেছি সোজা বিছানা তুলতে, কারণ বিছানার চাদরটা খুব নোংরা হয়েছিল আর কদিন খুব ঠান্ডা পড়ছে, তো সেই কারণে আমি চাদরটা চেঞ্জ করছিলাম না আলিস্যি করেই। তারপরে আজকে ভাবলাম না, এখন চেঞ্জ করতেই হবে, কারণ নোংরা হয়ে গেছে খুব। যদিও বেশি একটা নোংরা হয় না আমার ঘরের বিছানার চাদর, কারণ বাবু তো এখন রাস্তায় টাস্তায় যায় না আর ধুলোবালিও সেরকম হয় না। তো যাই হোক, বরমশাই এখন রেডি হয়ে দেখতে পাচ্ছে চলে যাচ্ছে কাজে, আর এদিকে আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি, সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো চলো কথা না বলে এখন ফটাফট বিছানা চাদরটা পাল্টে নিয়ে ঘরের কাজগুলো একে একে এখন সারি। বিছানার চাদর তো চেঞ্জ করে নিলাম, সাথে বালিশের ওয়ার, কোলবালিশের ওয়ার, এগুলো সব কভারগুলো চেঞ্জ করে নিলাম। দেখতেই পাচ্ছ সুন্দর করে বিছানা গুছিয়ে নিয়েছি। আর আমি আজকে শীতের জিনিস পরেছি অনেক কিছু, মোজা পরেছি, সোয়েটার পরেছি, তো প্রচুর শীত লাগছে আমার। খালি আমার না, শীতটা খুব পড়েছে আর সবারই শীত লাগছে জানি। আর এদিকে দেখো আমি খাটটাগুলো একটু হালকা পাতলা করে মুছে নিচ্ছি, শোকেস টোকেসগুলো রোজই এরকম আমি টুকটাক একটু মুছে নিই, তাহলে আর ধুলোবালিটা একটু কম হয়। আর এগুলোকে এখন নিয়ে চলে যাচ্ছি বাইরে। আর এদিকে দেখো আমি এখন কালকে যে জামা কাপড় কেচেছিলাম এক গাদি, তো এখন তো মেঘলা মেঘলা ওয়েদার, জামা কাপড় শুকাচ্ছে না, তো সেই জন্য সেই জামা কাপড়গুলোই আমি এখন মেলে দিচ্ছি। আর এই ব্লগগুলো অনেক দিন আগেকার বলতে 3-4 দিন আগেকার ব্লগ এগুলো। তো একটু প্রবলেমের জন্য ব্লগগুলো পোস্ট করতে পারিনি। প্রবলেম বলবো না, অলসতা বলবো, আলিস্যি করে এডিট করা হয়নি ভিডিওগুলো শীতের মধ্যে। তো যাই হোক, আবার ডেলি ব্লগ দিচ্ছি এখন নিয়মিত। কদিন একটু রেস্ট নিয়েছিলাম, ছুটি নিয়েছিলাম বলতে পারো। তো চলো এখন কথা না বলে এখন জামা কাপড়গুলো সব মেলে দিই। দেখতেই পাচ্ছ দড়িটা ছিঁড়ে গেছে, ওই জন্য এই সামনের পরে একটা দড়ি টাঙিয়ে নিলাম আপাতত, দিয়ে মেলে দিচ্ছি। আর ওইদিকে ওই টিনের পরে দিয়ে দেবো, তো শুকিয়ে যাবে বেশ। এগুলো এমনি প্রায় শুকিয়েই গেছে, খালি হালকা হালকা একটু ঠান্ডা, শীতের দিনে বুঝতেই পারছো সকালেও বোঝা যায় না জামা কাপড় ঠান্ডা হয়ে থাকে, তো সেই জন্যই দিচ্ছি একটু গরম করার জন্য, কিন্তু রোদ তো নেই, গরম কী করে হবে। যাই হোক চলো, এগুলো এখন মেলে দিয়ে তারপরে আসি তোমাদের সামনে। তো সকালে ঘুম থেকে উঠেই সমস্ত জামাকাপড় মেলে দিলাম। জামাকাপড় মেলে দিয়ে যেগুলো বেরিয়েছিল সেগুলো সব ভিজিয়ে রাখলাম, দেখতেই পাচ্ছ এক ধামা জামাকাপড়। আর ফ্রেশ হয়ে ঘরে এসে ফার্স্টেই আমি বসিয়ে দিয়েছিলাম ভাত, তো ভাতটা হয়েও গেছে রান্না। আর এদিকে বাবুকে চলে এসছে পড়াতে, তো ওকে পরে খাইয়ে দেবো, একটু পড়ার ফাঁকে ওকে ডেকে ভাত মাখিয়ে খাইয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে আলু সেদ্ধ বেগুন সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। বরমশাই এখনও খেতে আসেনি, আমি এখন খাচ্ছি কাঠবাদাম। তো এখন আর কোনো কাজ নেই আপাতত, তো মোটামুটি সব কাজই হয়ে গেছে। তো চলো এখন দেখা যাক বরমশাই কখন আসে খেতে। তো যখন আসবে তখন সেদ্ধটা মাখিয়ে বরমশাইকে খেতে দিয়ে দেবো, আর বাবুকে খাইয়ে দেবো, আমিও 2-1 গাল খেয়ে নেবো এখানে বাবুর কাছ থেকে। তো চলো এখন একটু বসে থাকি, আর কি করা যাবে, এখন তো আপাতত কোনো কাজ নেই এখন আর। তো চলো পরে আসছি আবার। তো এদিকে বরমশাই চলে এসছে খেতে, তো দেখতেই পাচ্ছ এখন আমি সেদ্ধটাকে মাখিয়ে বরমশাইকে ভাত দিয়ে দেবো, আর বাবুকেও ডেকে খাইয়ে দেবো। তো চলো এখন ফটাফট ভাতটা খাইয়ে দিই বাবুকে, আর বরমশাইকেও ভাত দিয়ে দিই। আর 2-1টা সিমও দিয়েছিলাম ভাতের মধ্যে। আর এদিকে আমার যা এসছে, তো যায়ের সাথে এখন গল্প করছি আর সেদ্ধটা মাখাচ্ছি। তো চলো ফটাফট এখন আলু সেদ্ধটা মাখিয়ে নিই। তো ভিজানো জামা কাপড়গুলো সব কেচে আসলাম, ওই যে দেখতে পাচ্ছ না, ওই যে এক বালতি। তো ওগুলো এখন মেলে দেবো, আর যেগুলো শুকিয়েছে সেগুলো সব ঘরে তুলে ধোয়া আসলাম। এখন বাদবাকি দড়ির পরে সব কিছু মেলে দেবো, দিয়ে ঘরটা মুছবো, তারপরে স্নান করবো, দিয়ে পুজো দিয়ে তারপরে রান্না করবো। তো চলো এখন জামা কাপড়গুলো ফটাফট মেলে দিই। তো প্রচুর জামা কাপড় কেটেছি আজকে। তো 2 ঘরের বিছানার চাদর, আমার নাইটি, বাবুর জামা প্যান্ট, এই শীতের দিন না গাদি গাদি জিনিস বেরোয় আর ঘন ঘন নোংরা হয়, কারণ তেল বডি অয়েল, তেল বডি লোশন সব এগুলো সব মাখা হয় না, তো বেশি তেল চিটে পড়ে জামা কাপড়। তো চলো এখন কথা না বলে ফটাফট মেলে দিই জামা কাপড়গুলো, কথা বলার সময় নেই আজকে, কাজ করতে হবে অনেক। তো চলো জামা কাপড়গুলো মেলে আসি, ঘরটা মুছে নিই। তো দেখো স্নান টান সেরে পুজোটা সেরে নিলাম, দেখতেই পাচ্ছ সুন্দর করে পুজো দিলাম আজ 3-4 দিন পরে। তো ওই জন্য একটু সন্দেশ নিয়ে এসে দিলাম পুজোটা। স্নান পুজো আমার সমস্ত কিছু কম। আর এখন যাব রান্নাঘরে, আর আজকে আমি স্নান করে শাড়ি পরেছি দেখতেই পাচ্ছ। আর এখন যাব রান্নাঘরে, রান্না করব, অনেক বেজে গেছে। তো বরমশাই খেতে চলে আসার টাইম হয়ে গেছে, বাবুকে স্নান করাবো, বাবা 1:45 বাজে।
তো চলো এখন যাই রান্নাঘরে, রান্না করবো, রান্নাটা বসিয়ে এক তরকারি করবো। আর কালকে ডাল আছে, আমরা তো আজকে শনিবার নিরামিষ খাই, কিন্তু বাবুকে আর মানাবো না, ও ডাল আছে কালকে, ওই ডাল আর চিপস দিয়ে খেয়ে নেবে, কারণ পনিরের তরকারি বাবু খায় না। আর আমাদের জন্য খালি পনিরের তরকারিটা রান্না করবো আর ভাত করবো, 2 গ্যাসে বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো ঠাকুর ঘরের দরজাটা দিয়ে দিলাম, আর এদিকে এখন যাব আমি রান্নাঘরে। আর চলো বাবুকে একটু দেখাই তোমাদের, দেখতেই পাচ্ছ বাবু এখন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে দেখছে টিভি। তো ওদিকে টিভি দেখতে থাকুক, আর এদিকে আমি চলো ফটাফট এখন রান্নাটা করে নিই। আর রান্না করবো আজকে পনির। তো চলো পনিরের তরকারিটা এখন করে নিই। পনিরগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর এদিকে আমি মশলাটা করে নিয়েছি। আর এদিকে আমি আলুটা বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়ে দিয়েছি। তো চলো এখন ফটাফট রান্নাগুলো করে নিই। আর এদিকে ভাত হচ্ছে, ভাত ফুটে গেছে। তো চলো, আর দেখো ভাত হয়ে গেছে রান্না। ওই জন্য বাবুকে কালকে ডাল ছিল গরম করে দিলাম, ডাল আর চিপস দিয়ে বাবু খেয়ে নিচ্ছে, কারণ বাবু তো পনিরের তরকারি খায় না। তো ওই জন্য বাবু ডাল আর চিপস দিয়ে খেয়ে নিচ্ছে, আর আমরা পনিরের তরকারিটা হলে পরে আমরাও ভাতটা খেয়ে নেব। তো চলো আজকে পনিরের তরকারি দিয়েই খাই, খালি এক তরকারি দিয়েই, কারণ সকাল থেকে অনেক কাজ করেছি। তো যার কারণে আজকে একদম সময় পাইনি, আর বড়মশাই চলে এসছে কাজের থেকে। তো ওই জন্যই আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি এক তরকারি দিয়েই। তো কি আর করা যাবে, আর ভয়েসগুলো কেটে দিচ্ছি, কারণ বললামই তো পাড়ায় পৌষকালী পুজো হচ্ছে, তো মাইকের আওয়াজ আসছে, কপিরাইট চলে আসবে। এমনিতেই আমার মায়াপুরের ভিডিওটাই অত সুন্দর একটা ভিডিও কত কষ্ট করে করলাম এডিট করে, তো কপিরাইট পড়ে গেছে, কি আর করা যাবে, কিছু করার নেই। বুঝতে পারিনি যে হরে কৃষ্ণের গানগুলোতেও কপিরাইট পড়বে, তো কপিরাইট পড়ে গেছে। তো কি আর করা যাবে, মনটা একটু খারাপ হয়েছিল, কিন্তু কিছু করার নেই, এরকম হবেই। তো চলো ওই জন্য আমি এখন খুব ভয় পাই, মাইকের আওয়াজ থাকলে কেটে দেওয়ার চেষ্টা করি, জানি না এই ভিডিওটা এবার কপিরাইট আসবে নাকি। তো চলো মাইকের আওয়াজগুলো তো কেটেই দিচ্ছি। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেল। আর রান্না করে আমি গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর চলো এই যে দেখতেই পাচ্ছ পনিরের তরকারির ফাইনাল লুক, আর রোদের আলো আসছে ওই জন্য কালারটা কেমন একটা লাগছে। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে পনিরের তরকারি আর ভাত। আর রাতে যা পারি তাই কিছু একটা করে নেব আবার। তো এখন এক তরকারি দিয়ে কষ্ট মষ্ট করে খাই, আমার অসুবিধা হবে না, অসুবিধা হবে বড়মাসায়ের। এক তরকারি দিয়ে খেতে একটু কষ্টই হয়, কিন্তু কী আর করা যাবে। তো আজকে এক গাদি জামা কাপড় কাচলাম সকালবেলা, দেখতেই পেলে। তো আগের দিনের জামা কাপড় ছিল সেগুলো নাড়লাম, তারপরে এক গাদি জামা কাপড় ছিল সেগুলোও কাচলাম, কেচে কুচে স্নান টান করে পুজো দিলাম। তারপর অনেক দিন পরে পুজো দিলাম, বুঝতেই পারছো অনেক দিন পরে পুজো দিলে ঠাকুরগুলো ধুলো পড়ে, তো সেগুলো মুছামুছি, তো অনেক কাজ থাকে তাই না। তো এইসব সমস্ত সংসারের কাজ করতে করতেই অনেকটা সময় চলে গেল। দুঘরের বিছানা চাদর চেঞ্জ করা, কাচা ধোয়া মেলা, তো এগুলো করতে অনেকটা সময় লাগে তাই না। আর তারপরে সমস্ত কাজ সেরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে আমি পুজোর বাসন মেজে নিলাম, আর ঘর উঠুন সব ঝাড়ঝুড় দিয়ে নিলাম। তো বিকালকার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো একবারে আবার সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসছি। তো তোমরা দেখতেই পেলে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে শনিবার আর রবিবার, এই 2 দিনের ব্লগ একসঙ্গে পোস্ট করব। তো এতক্ষণ দেখলে তোমরা শনিবারের ব্লগ, এবার রবিবার সকাল থেকে আবার আমি ব্লগটা শুরু করছি। আর রাতে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক চলো এখন এই যে রবিবার সকালে দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেই বড়মশাই চলে গেছিলো বাজারে, বাজার টাজার সব করে নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ এখানে অনেক রকম মাছ নিয়ে এসছে আর মাংস নিয়ে এসছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কোনো রকম ঘরের মোটামুটি একটু ঝাড়ঝুড় দিয়েই আমি এই যে লেগে পড়েছি কাজে, দেখতেই পাচ্ছ কাজে বলতে মাছ ধুতে। তো এদিকে বাবু ভিডিওটা শ্যুট করছে দেখতেই পাচ্ছ, এদিকে দেখতেই পাচ্ছ এই যে বাটা মাছ নিয়ে এসছে, আরও কী মাছ নিয়ে এসছে আমি সব মাছের নাম জানি না। যাই হোক চলো এখন সমস্ত মাছগুলো বানিয়ে নিই। তো সমস্ত মাছ ধুয়ে আমি চলে এসেছি ঘরে, দেখতেই পাচ্ছ এই যে এখানে আছে ট্যাংরা মাছ। তো মাছগুলোকে আমি এখন সব টিমনোটির মধ্যে করে রেখে দেবো ফ্রিজে। তো চলো এর মধ্যে ছিল ট্যাংরা মাছ, আরও কী মাছ আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে এইগুলোকে কী মাছ বলে আমার ঠিক নাম জানা নেই, যাই হোক কিছু একটা হবে। এই মাছগুলো বেশ ভালোই লাগে খেতে, তো চচ্চড়ি করবো এই মাছগুলো। আর এদিকে দেখি কী মাছ, তো এই যে এখানে আছে বাটা মাছ, আর তারপরে
এখানে আছে মনে হয় কি একটা বেশ মাছ, আমি জানি না। তো যাই হোক, হবে কোনো কিছু একটা মাছ। আর কোটোটা আমি খুলতে পারছি না। যাই হোক, চলো কোটোটা খুলে তারপরে দেখাই তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ, জানি না এগুলো কী মাছ, পুরো মনে হচ্ছে ইলিশ মাছের মতন দেখতে। জানি না, নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও আমাকে। তো যাই হোক, সমস্ত মাছ ধোয়া হয়ে গেছে আর আমি মাংসটাও ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে। এখন মাংসগুলোকে আমি সব কিছু মানে মাংসটা বাইরে রাখবো আর বাদবাকি সব মাছগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ মাংস এখানে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বরমশাই নিয়ে এসে এক ব্যাগ সবজি, মানে এক সপ্তাহ। তো সেই সবজিগুলোকে আমি এখন ঢালবো, ঢেলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো চলো সবার আগে মাছগুলোকে ঢুকিয়ে নিই, তারপরে সবজির পেছনে লাগবো। তো চলো মাছগুলো ঢুকিয়ে নিয়েছি ফ্রিজে। এবার আমি সবজিগুলোকে প্লাস্টিকের মধ্যে করে রেখে ফ্রিজে খুব সুন্দর করে রেখে দেবো, না হলে তো নরম মানে কেমন একটা হয়ে যায় যদি প্লাস্টিকে করে না রাখি। আর সবজিগুলো যদি আমি সুন্দর করে গুছিয়ে প্লাস্টিকে ভরে মুখটা আটকে যদি ঠিকভাবে রাখি তো এক সপ্তাহ খুব ভালো টাটকা থাকে সবজিগুলো। তো চলো এখন সবজিগুলোকে সব গুছিয়ে স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। স্নান টান করে পুজো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হয়নি পুজো টুজো, তো দেরি হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, তো যার জন্য কোনো কিছু শেয়ার করা হয়নি। দেখতেই পাচ্ছ এখানে আলপন দিয়ে পুজো দিয়ে নিয়েছি। তো আমাদের মধ্যে এটা দেয়, এটা আমাদের মধ্যে না জানি, এটা সবার মধ্যেই দেয়। অনেকে গোবর আলপন দেয়, আমাদের তো মাটির নিতে গোবর আলপন কী করে দেবো, তো ওই জন্য দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে। আর ফুল বাঁধতে হয়, তো ফুল বাঁধবো কালকে। আজকে হচ্ছে মানে খোলা পোড়াতে হয় যাকে আর কি বলে। অনেকে পিঠে ভাজে, পিঠে ভাজে না, তো আমি খোলা পুড়িয়েই রেখে দেবো। পিঠে টিঠে ভাজবো না, ভাজতে খুব একটা পারিও না, আর যাও বা পারি তো ইচ্ছা করছে না, কারণ কেউ খায় না তো কি করব। বড়মশাই যদি খায় তাহলে নাই হয়, এই একার জন্য আর কিছু করতে ইচ্ছা করে না। আর মা করবে, সেটা পাঠিয়ে দেবে। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ কদিন ব্লগ করিনি, যার জন্য শেয়ার করতে পারিনি। দেখতেই পাচ্ছ এদিকে হাঁড়িতে ভাত হয়ে গেছে, আর এদিকে ওই যে মাংসের ঝোলটা ফুটছে, তো এটা ফুটুক, একটু আগেই জল দিলাম এখনও। আর এদিকে আমি ভাত বেড়ে নিলাম। তো চলো এখন মাংসটা হলে পরে খেতে বসে পড়বো। বরমশাইয়ের স্নান হয়ে গেছে আর বাবু তো অনেকক্ষণ আগে কষানো মাংস খেয়ে নিয়েছে। তো চলো ফটাফট রান্না করেই খেতে বসে যাব, কারণ সবারই খিদে পেয়ে গেছে, যেহেতু অনেকটা বেলা চলে গেছে। আর আজকে প্রচুর কাজ করলাম সকাল থেকে, দেখতেই পেলে। তো অতগুলো মাছ বানাতে তো সময় লাগে, তাই না? মাছগুলো বানালাম, ধুলাম, তো সেগুলো গোছ করে রাখলাম, সবজিগুলোকে ঠিকভাবে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। তো টুকটাক এরকম কাজ করতে করতে লেট হয়ে গেল। আর এদিকে আলপন দিলাম, তো আমার জার বাড়িতেও দিয়ে আসলাম। আমার জার একটু অসুবিধা আছে, পারবে না, তো সেই জন্য জার বাড়িতে দিয়ে আসলাম, আমার বাড়িতে দিলাম। তো এগুলো করতে অনেকটা সময় চলে গেছে। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ হয়ে গেছে, এখন বরমশাই তুলে নিচ্ছে। তো বরমশাই চলে এসছে খেতে, আর এদিকে তরকারি রান্না হয়ে গেছে আর আমরা চলে এসেছি উঠোনে ভাত খেতে, আজকে রোদে বসে খাবো। তো দেখতেই পাচ্ছ, চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো দেখো এখানে বসিয়ে দিলাম খোলা পড়াতে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি তুষ। তো তুষ দিয়ে প্রথমে পুড়াতে হয়, তো খোলাটা পুড়িয়ে তারপরে পরে পিঠে করব। চলো আমি এই সুযোগে সন্ধ্যাটা দিয়ে আসি। তো আমাদের এখানে হচ্ছে পৌষকালী পুজো, তো সেই জন্য ওই বক্স বাজছে, ওই জন্য ভয়েসগুলোকে আমাকে কেটে দিতে হচ্ছে, তো একটু মানিয়ে নিও। তো এখন দেখতেই পাচ্ছ খোলা পোড়াতে বসিয়ে দিলাম, আর এদিকে আমি এখন দিয়ে নেবো সন্ধ্যা। গ্যাসটা একদম আস্তে করে ওর মধ্যে তুষ দিয়ে রেখে দিলাম, তো ওটা একটু পুড়বে হালকা, তারপরে নামিয়ে নেবো। আর দেখতেই পাচ্ছি আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এখন দেবো সন্ধ্যা। তো চলো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো দেখো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে চলে এসেছি ঘরে, রান্নাঘরে। আর এই যে বাবু ঘুমাচ্ছিল, ঘুম থেকে কেবল উঠলো। আমি তো শীতের জিনিস পরে নিয়েছি, এখন ওকে শীতের জিনিস পরাবো। ওকে শীতের জিনিস পরিয়ে আমি পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলো বলতে গুনে গুনে 3টে পিঠে ভেজেছি আমি। তো চলো বাবুকে ড্রেস টেস পরিয়ে তারপরে আমি পিঠেগুলো করব। আর ওদিকে আমি তো বলেই দিলাম তুষগুলো আগে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে একটু পুড়িয়ে নিলাম হালকা, কারণ তুষ পোড়াতে হয়। তো চলো, আর মাইকের আওয়াজ আসার জন্যই ভয়েসগুলো কেটে দিচ্ছি, বারবার করে এক কথাই বলছি, তো একটু মানিয়ে নিও। যাই হোক চলো বাবুকে সোয়েটার টোয়েটার পরিয়ে আসি। তো অল্প একটু ব্যাটার গুলিয়ে নিয়েছি, গুনে গুনে একদম 3টে হয়েছিল পিঠে।
তার মধ্যে প্রথমটা দিতে হয় গরুকে। তো সকালে গরুকে দিয়ে আসবো, আমার জেঠি শাশুড়ির বাড়িতে গরু আছে, তো সকালে দিয়ে আসবো ওদের গরুকে একটা। আর গুনে গুনে 2টো পিঠে হয়েছিল, তো আমি একটা খেয়েছিলাম আর একটা নষ্টই হয়েছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো তোমরা সবাই। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।